কি অপরাধ করেছেন? যেই মানুষটাকে আমি দেশে থাকতে দিলাম না, বের করে দিলাম, মদিনায় যে আশ্রয় নিয়ে আছি, আবার এখন আমি মক্কা থেকে বাহিনী নিয়ে বের হচ্ছে, আবু জাহেলের দল বদরে যাচ্ছে। সেই মানুষের তার দলবলকে মারার জন্য, ধরার জন্য, হত্যার জন্য, লড়াইয়ের জন্য, যুদ্ধের জন্য। ঠিক না বেঠিক? কি অপরাধ করেছেন? কোন অপরাধের জন্য বদরের ময়দানে যুদ্ধ কেন হলো? শুধু একটুখানি নলেজ দেওয়ার জন্য, নইলে আমার মূল আয়াত বোঝা যাবে না। দুর্বোধ্য একটা জায়গা, বুঝাইতে পারবো না, এই জন্য বলি। ও বন্ধুরা, একবার বিবেকের কাছে প্রশ্ন করেন, আমার নবী আঙ্গুল ইশারা করলো, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে একখণ্ড কাবার পাশে জাবালে আবু কুবাইস পাহাড়ের মাথায় চলে এলো। রাস্তায় হাঁটছেন নবী, ইট বালু পাথর সালাম দেয়। রাস্তায় হাঁটেন নবী, গাছপালা তরুণতা সালাম জানায়, বনের পশু পাখি সালাম জানায়। অথচ সেই মানুষটাকে তারা মেরে ধরে কেটে রক্তাক্ত করে মক্কা থেকে বের করে দিল। অপরাধটাকে একটু চিন্তা করবেন। আমার নবীকে বের করে দিয়ে তারা সিদ্ধান্ত কি নিয়েছিল? এই সূরার মধ্যে শুনেছেন হয়তো আয়াত, গতকাল শোনার কথা। ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা ওয়া ইয়াকতুলুকা ওয়া ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এটা শুনেছেন না? নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র তিনটা হলো মক্কায়। নামাজের জন্য চক্রান্ত হয়নি, লিউসবিতুকা গ্রেফতার করা হবে, আও ইয়াকতুলুকা হত্যা করা হবে, আও ইখরিজুকা বহিষ্কার করা হবে। নামাজের জন্য, নামাজ তো ফরজি হইন, রোজার জন্য ফরজি হইন, হজ যাকাতের জন্য ফরজি হইন। তাহলে কেন এই তিনটি? কোথায় গ্রেফতার করা হবে, হত্যা করা হবে, নইলে দেশ থেকে বের করে দেওয়া হবে? বলুন কখন হয়, কখন, কোন কারণে? শোনার মানুষটাকে, আলামিনকে। অপরাধ কি ছিল রে ভাই? আমার নবীর যে দাওয়াত মিশন ছিল, একটি মিশন ছিল কি, যেই জন্য তার উপরে ক্ষেপা হলো। কারণটাই একটাই, দুটো কারণ না, কয়টা? দেখেন কারণটা শোনেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। কারণ কি? নবী রাসূল পাঠাইছি এই জন্য, তাদের মিশন একটাই। মিশন কি? দাওয়াতটা কি? আনি ইবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি হবে, এক আল্লাহর শাসন প্রতিষ্ঠিত হবে। মানুষের তৈরি তাগুতের গোলামি হবে না, শয়তানের গোলামি হবে না। ঠিক না বে ঠিক? তাগুত কারা? মানুষ, বাপ দাদা, শয়তানের অনুসারী যারা, তারাই তাগুত। ঠিক না বে ঠিক? এখন বলেন, এক আল্লাহর গোলামি হবে, এক আল্লাহর আইনের দাসত্ব হবে। এই জমিনে আল্লাহ ছাড়া মানব রচিত কোনো মতবাদের গোলামি হবে না। নবী বললেন, চাচারা, বাপদাদার আইন চলবে না, কোন মানুষের তো এই আইনের গোলামি শাসন চলবে না, এক আল্লাহর আইন চলবে। আলাল খালকাল আমরু, সৃষ্টি যার, আইন হবে তার। সৃষ্টিকার, আইন হবে কার? ওই একই যে কথা বলে নবী মার খেয়েছেন, একই কথা আমি বললেও আমি মার খাওয়াই। কথা বলেন, একই কথা বলে আল্লাহর কোরআনের পাখি আল্লামা সাইদি মার খেয়েছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে ঠিক কিনা? এখনো কিছু মানুষ আছে ওই কথা বললেই কলিজা ঝুলে যায়। কি কথা বললে? সব বলেন শাসনতন্ত্রে কোরআন যাবে, পার্লামেন্টে আল্লাহর আইন চালু হতে হবে, বিচারে আল্লাহর আইন জারি হতে হবে। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর নাজিল করা আইন দিয়ে সারা বিচার যারা করবে তারা হলো কাফের।
ঠিক না বে ঠিক? এই কথা বললে এখনো মুসলমানদের মাথায় আঘাত হয় কি হয় না দেশের? জোরে বলেন। এখনো মানুষ বিরোধিতা করে কি করে না? বলে দেখেন না, আমরা স্লোগান তুলি, আজকের জমিন হাজার হাজার রক্ত ঝরা জমিন, আল্লামা সাঈদীর রক্ত ঝরা জমিন, অসংখ্য বন্ধুদের রক্ত ঝরা জমিন। জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, আল্লাহর আইন ছাড়া আর কোন আইনের শাসন বাংলার জমিনে হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। রাজি আছেন কারা কারা? দু হাত তুলে দেখান তো। বন্ধুরে, আহ্বান কিন্তু এইটাই ছিল, নবীজির আহ্বানটাই আমরা বললাম। এখন দেখবে কারো কারো মাথা কুম কুম করবে, হুজুর তফসির শুনতে আসলাম, আবার আইনের শাসনের কথা কইতেছেন। যার মাথা এটা নেগেটিভ যাবে, ওই মাথা মগজটা, মাথা মন মগজটা বিকৃত হয়ে গেছে, বেচা কেনা হয়ে গেছে। আমার ভাইরা এবার আসেন, আমি আমার আয়াতে যদি চলে যাই, আলোচনায় চলে যাই। এবার দেখেন প্রিয় বন্ধুরে, তাহলে বদর সংগঠিত হলো যে পয়েন্টটি, নবীকে হিজরত করতে হলো যে পয়েন্টটি, একই। দেখুন পরে এত মারমুখী হয়েছে, মক্কা থেকে খুনিরা চলছে বদরের দিকে। আবু জাহেলের নেতৃত্বে কাবা ঘরে তওয়াফ করে কালবাতে সুমা খেয়ে মুলতাজিমে দোয়া করে আবু জাহেল দোয়া করছে, আল্লাহ মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছে। এই বদরে যাওয়ার সময় আবু জাহেলটা বের হচ্ছে মক্কার কাবা শরীফ থেকে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হচ্ছে মদিনার মসজিদ নববী থেকে। খেয়াল করেন যুদ্ধটা কাদের? আমরা তো সেই মক্কায় যাই, কাবা তওয়াফ করি, সেই মদিনায় যাই, রিয়াজুল জান্নাতে 2 রাকাত নামাজ পড়ার জন্য ঠেলাঠেলি করি, এখন অ্যাপসে টিকিট করি। কতক্ষণ? ওই দুই জায়গা থেকে দুই দল বের হচ্ছে যুদ্ধের মাঠে, বদরে এসে এক জায়গায় হচ্ছে। কাবা শরীফ থেকে আবু জাহেলের দল কাবা ঘর তওয়াফ করে সুমা খাইয়ে আল্লাহ বিল্লাহ করে বেরোচ্ছে। তাও কি বলছে মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছে। হাই রে আল্লাহ! আবু জাহেলের জীবনে 2টা দোয়া কবুল আছে, তার মধ্যে একটা এটা। ওই শয়তানটারও দোয়া কবুল হয়েছে, 2টা গুরুত্বপূর্ণ দোয়া, তার মধ্যে একটা হলো এই দোয়া, আল্লাহ মুহাম্মদ বিরুদ্ধে যুদ্ধ যাচ্ছে। কেন যাস? যা, অসুবিধা কি? তাকে আল্লাহ তোমার পক্ষে যারা, তোমার কাবার পক্ষে যারা, তোমার এই হেরামের পক্ষ সম্মান রক্ষা হবে, যাদের দ্বারা তুমি তাদের বিজয় দিই। সুবহানাল্লাহ কবেন না? আরো জোরে আল্লাহ কয় আমিন আমিন, দোয়া কবুল হয়ে গেল, অসুবিধা কি? ভাইরা আবার সেই বদরের ময়দানে যুদ্ধ হলো, যুদ্ধ শুনলেন, যুদ্ধে বিজয় হলো মুসলমানদের। এরপরে আমার আল্লাহ পাক আমার যে আয়াত আলোচনা, এই জায়গায় কি বলতেছেন দেখেন। কুল্লিল্লাযীনা কাফারু ইন ইয়ানতাহু ইগফার লাহুম মা ক্বাদ সালাফ ওয়া ইন ইয়াউদু ফাকাদ মাদাত সুন্নাতুল আউয়ালিন। আল্লাহ রাসূল তুই বলে দাও, লিল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে ওদেরকে বলে দাও। কি বলবে সেটা আসতেছে, কিন্তু কুফরি করেছে যারা কাফের, কুফরি করেছে কারা? কুফর শব্দের অর্থ কি? কাফের, কুফর থেকে কাফের, কাফারু ফেলে মাঝে, যারা কুফরি করে আসছে। কুফরিটা কি? অস্বীকার করা, আমরা বাংলায় বলি। তো কুফর শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ঢেকে ফেলা। ঢেকে ফেলা, ঢেকে ফেলা বোঝেন? ঢাকনা দিয়ে ঢেকে রাখে। এই যে গ্লাসটার উপরে ঢাকনা দিয়েছেন না, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছেন, এইটা ঢেকে ফেলাটাকে কুফরি বলা হয়। যেমন শস্য দানা বীজ বপন করেন, মাটির নিচে ঢেকে দেন, ওটাকে কুফর বলা হয়, মাটির নিচে ঢেকে দেওয়া হয়। আলু যারা রোপণ করেন, আলুর বীজ কেটে কি করা হয়? মাটির ভিতরে দিয়ে ঢেকে দেওয়া হয়, ঠিক না বেটি? এই যে মাটির ভিতরে গর্তে ঢেকে দেওয়াটাকে কুফর বলা হয়। তো এখানে কাফের কারা? যারা কুফরি করেছে কাফের। কাফের ইসমে ফাইল ছিল, মান কাফারা ফাহুয়া কাফের।
তো কে এদেরকে ওই ঢেকে বেলা শব্দ দিয়ে কুফর কেন? এ তাফসিরে আসলে ক্লাসে যখন ছাত্র পড়াতাম তখন এক কায়দায়, তো এখন তো আর মানুষ ওইটা বোঝে না, এখানে তাফসিরে ওরকম কায়দা চলে না। তুমি একটু বলছি এই জন্য, দেখেন কুফুরি কারা করে। আমার দেশে যখন আমরা কিছু কিছু আয়াত বলি, কিছু কিছু লোক বেরাজ হয়, নারাজ হয়, রাগ করে, অসন্তুষ্ট হয়। যেমন এই যে একটু আগে বললাম, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলছেন যারা আমার নাজিল করা আয়াত দিয়ে, আইন দিয়ে বিচার ফায়সালা করে না, সরকার চালায় না, ওরা সব কাফের। ওরা সব কি? কাফের। আমি দেখছি আমার দেশে 54 বছর ধরে সরকার, তারা সব মুসলমান, সব মুসলমান। তো ঠিক নেবে ঠিক, কিন্তু করোনার আইন দিয়ে কি জজ কোর্ট চলেছে, হাইকোর্ট চলেছে, সুপ্রিম কোর্ট চলেছে, পার্লামেন্ট চলেছে, বঙ্গভবন চলেছে, গণভবন চলত, কোরআন দিয়ে চলতো, তাহলে ওরা কি? আল্লাহর বয়ান অনুযায়ী ওরা কি? কাফের। কেন কাফের? কেন? এই জন্য কাফের, সে কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, কাবা শরীফ জিয়ারত করতেও যাচ্ছে, হজ উমরাও যাচ্ছে, এরপরও এই আইন, আল্লাহর দেওয়া আইনটাকে পছন্দ করতেছে। এই আইনটা বাদ দিয়ে ওই আইনটা ঢেকে দিয়েছে কি দিয়ে? মানুষের তৈরি আইন দিয়ে, আমেরিকার আইন দিয়ে ঢাকায়। গিলাসটা বাংলাদেশের, ঢাকনাটাই আমেরিকা। কত কর? গিলাসটা বাংলাদেশে, ঢাকনাটা দিল্লির। গিলাসটা আমার মুসলমানদের, ঢাকনাটা চায়নার কমিউনিস্ট পার্টির। আল্লাহর আইনগুলোকে, নীতিমালাগুলো কোরআনে যা আছে ওইটাকে আমরা মেনে নিচ্ছি না। মসজিদের আলমারিতে, এতিমখানায়, হেফজখানায় দোয়া তাবিজে রেখে দিয়ে ঢেকে দিচ্ছি, তাবিজের মধ্যে ঢুকাইয়া ঢেকে দিচ্ছি, মুড়ায় ঢেকে দিচ্ছি। ঠিক না বেঠিক? দেখেন ভালো করে, মসজিদের আলমারিতে ঢুকাইয়া তালা দিয়ে ঢেকে দিচ্ছি। খেয়াল করবেন কুফর কাকে বলে। তাহলে আপনার ব্রেনে মুসলমান কালেমা স্বীকার করার পরে যার আল্লাহর আইনের শাসন মানার কথা, আল্লাহর আইন দিয়ে বিচার করার কথা, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালানোর কথা, এই সব আইন নীতিমালা সব ঢেকে দিচ্ছে কুফুরির জঞ্জাল দিয়া। ঠিক না ঠিক? আমেরিকার গোলামি দিয়া, চায়নার গোলামি দিয়া, ভারতের গোলামি দিয়া। কথা বলেন। আজকে উসমান হাদিকে মারলো কারা? কেন মার খেলো? কেন মার খেলো? কেন আবরার ফাহাদকে বুয়েটের সেই ছেলেরা মেরেছিল? কেন আবু সাইদের বুকে গুলি চলেছিল? কেন মেজর জলিলকেও সহ্য করতে পারে নাই? ভারতের গোলামির বিরুদ্ধে কথা বললেই মার খেতে হয়। কথা বলেন। আমেরিকার গোলামির বিরুদ্ধে কথা বললে মার খেতে হয়। মোদির বিরুদ্ধে আন্দোলন করে মামুনুল হক সিনেমার নায়ক হয়ে গেলেন। সিনেমার নায়ক বানায় পিঠে পিঠে হাড্ডি গুড্ডি ভেঙে দেওয়া হলো মোদির বিরুদ্ধে কথা বলার জন্য, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য। ঠিক না ঠিক? প্রিয় ভাই বন্ধুরা, বাংলার জনগণ ভুলে গেলে হবে না, মাথার উপর ঢাকনা খুলে ফেলে দেন। ভারতের তাবেদার গোলামি উসমান হাদিকে মারা হয়েছে কেন? উসমান হাদি এক বিপ্লবী মহাবীর। কবি নজরুলের পরে এক বিদ্রোহী কবি দ্রোহ তৈরি করেছে, আধিপত্যবাদের বিরুদ্ধে মুখোশ খুলে দিয়েছে, সকলকে কলম করে দিয়েছে, তার মাথায় গুলি চালানো হয়েছে। ভারতের উস্কানিতে ছাড়া আর কোনো মতে নয়। আমার ভাই বন্ধুরা, উসমান হাদি বলেছে, জান দেব চুলাই দেব না, রক্ত দেব, জীবন দেব, কিন্তু গোলামি করবো না। ইনকিলাব মঞ্চ বানিয়েছে, গোলামি নয়, আজাদি হবে। আল্লাহর এই জমিনে আল্লাহর আইন চলতে হবে। আমরা সিদ্ধান্ত বলতে চাই, বাংলার জমিনে হাদির হত্যার বিচার হতে হবে। ঠিক না ঠিক? কুফরের পেরাজাল ভেঙে দিতে হবে, কুফরের পিস্তাক ভেঙে দিতে হবে। আর ভারতের গোলামি নয়, আমেরিকার গোলামি নয়, চায়নার গোলামি নয়, দিল্লির গোলামি নয়। গোলামি হবে একমাত্র আমার আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি জমিনে হতে দেব না, দেব না, দেব না। রাজি আছেন কারা? দু হাত তুলে এবার দেখেন তো দেখি। ওই কি করতেছিস বুঝি না? গরম পানি দেবো, গরম পানি দেবো।
আমার ভাই বন্ধুরা, আমি কথাগুলো পয়েন্টে পয়েন্টে কিছু কথা, তাফসির তো পুরা তাফসির করতে গেলে আক্রুকুর সারা রাতও শেষ হবে না। এক একটা শব্দের তাফসির যদি শুধু করি বন্ধুরা আমার, সুতরাং আশা করি আপনারা বোঝার চেষ্টা করবেন। আমরা আমাদের মাথা, মন, মগজ, চিন্তা, চেতনা, দর্শন, আইন সব ঢেকে দিয়েছি কার্ল মার্কস, হেগেল, লেনিন, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, ওই মোদি দিদি, হ্যান স্যান, ওই টেম্পু ম্যাম্পু পুতিন, এদের নীতিমালা দি। ঠিক নেবে ঠিক? আপনি মুসলমান যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, কুফরি শক্তির বিরুদ্ধে বিদ্রোহ করে বলতে হবে, করে পৃথিবীর কারো গোলামি মানি না। ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। সূরা বাকারার মধ্যে ঢুকে দেখেন 256 নম্বর আয়াতে। ঈমান এনেছেন? আপনি ঈমান এনেছেন? আপনার ঈমান কতটুকু সহি? আগে তাগুতকে কুফরি করে, অস্বীকার করে, তাগুতের ঢাকনা, কুফরির ঢাকনা খুলে ফেলে দেন। তাগুতের গোলামি বর্জন করেন, মানুষের গোলামি বর্জন করেন। সমাজে মানুষের গোলামি করব না, আমার সমাজে মানুষের ইচ্ছে মতো শালীর বিচার করতে দেব না, আমার এই ইউনিয়ন পরিষদে মানুষের তৈরি আইনটি বিচার করতে দেব না, আমার উপজেলা পরিষদে, আমার জজ কোর্টে, আমার হাইকোর্টে, আমার সুপ্রিম কোর্টে, আমার ট্রাইব্যুনালে হাজার হাজার ওলিয়া উলিয়ার বাংলার মাটিতে, লক্ষ লক্ষ মসজিদের মাটিতে আর তাগুতের গোলামি হতে দেব না। এইটাকে ক্লিয়ার করে নো করেন, নেগেটিভ করেন, কোরআন চিহ্ন মারেন, তারপরে ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহকে এইবার তুই কালেমা পড়। মাথার মধ্যে সব রেখা তার লা ইলাহা ইল্লাল্লাহ পড়িস না, কোনো লাভ নেই। ঠিক না ঠিক? প্রিয় বন্ধুরা, আমি চলে যাই আয়াতের ভিতরে। শুধু শুরুতেই যেহেতু আল্লাযীনা কাফারু এসে কুফুর শব্দের একটু ব্যাখ্যা দিলাম, সামান্য ব্যাখ্যা অনেক লম্বা আছে, ঘন্টার পর ঘন্টা যাব না। আল্লাহ মূল কথা বলছেন, নবীরি ওই কাফের জাতির কাছে বলে দাও, যারা আজকে বদরের মাঠ থেকে পরাজিত হয়ে বাড়ি যায়, আবু জেহেলকে হারিয়েছে, নেতাকে হারিয়েছে, বাড়ি যায়, এখন যারা চলে যাচ্ছে কাফের সম্প্রদায়কে জানিয়ে দাও, চারিপাশে যারা আছে শুনিয়ে দাও, ইয়ানতাহু ইগফার লাহুম মা কদ সালাফ। কঠিন কথা, নীতিমালা। ইয়ানতাহু, যদি তারা বিরত হয়, নিবৃত হয়, তাদের শত্রুতা, বিরোধিতা, বিনা কারণে মার, হামলা, মামলা, জুলুম, অত্যাচার, নাকি কথা বলেন? এই 16 বছর দেখেছেন না? নবীর জমানায় ঠিক ওইরকম ছিল, বিনা কারণে বিলালকে ধরে মারো। বিলাল কোনো অপরাধ করেনি, কাউকে মারেনি, কাউকে কাটেনি, কালেমা পড়েছে, বিলালকে ধরে গলায় শিকল, পায়ে শিকল দিয়ে দুপুরে রোদে বক্কা টেনে বেড়ে, বিনা কারণে, কোনো কারণ ছাড়াই। এ এলাকা আমার হুজুর কি কোনো অন্যায় করেছে বলেন? আব্দুল কাদের ভাই কাউকে মেরেছে, কেটেছে? আচ্ছা, এদের নামে মামলা হয় নাই? পালাই বেড়ায় নাই? বাড়ি ছাড়ে নাই? কি অপরাধের জন্য? বিনা কারণে, বিনা কারণে, বিনা অপরাধে ধরেছে, মেরেছে, কেটেছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে বাড়ি ছেড়ে দাঁড়িয়েছে। কতক্ষণ? এই 16 বছর যে দেখেছেন, আমার নবী 13 বছরে মক্কায় তাই ছিল, হুবহু এগুলো ছিল। বিলালকে মারে, ওকে মারে, একে মারে। আহার আমার হয় না? আল্লাহ পাক বলতেছেন, নবী রে আজকে বদরের পরে জানিয়ে দাও, ইয়ানতাহু ইগফার লাহুম মা কদ সালাফ, যদি তারা নিবৃত হয়, বিরত হয়, ভুল যা করেছে অপরাধের জন্য যদি তারা একটু চিন্তিত হয়ে মাপ চায়, তাহলে ইগফার লাহুম, মাপ করা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আবার এই আয়াতের তাফসীর সেই জামানায় বদর যুদ্ধে অংশগ্রহণ করার পরেও যারা গ্রেপ্তার হলেন, নবীর সাথে হযরত আব্বাস গ্রেপ্তার হলেন, আবু বকরের ছেলে আব্দুর রহমান গ্রেপ্তার হলেন। আব্দুর রহমান বলে, বাবা তুমি একটুখানি নবীকে বলো, তাহলে আমাকে ছেড়ে দিতে পারে, তুমি তো নবীর ডান হাত। আবু বকর বলে, আব্দুর রহমান কেন? বলে, বাবা তুমি তো বাবা, যুদ্ধের মাঠে তোমাকে পেয়েছিলাম, মারি নেই, তুমি না বাবা আদর করে খাওয়া পড়াও, লালন পালন করেছো। আবু বকর বলে, আব্দুর রহমান রে, তুমি
তুমি বাবাকে সম্মান করেছো যুদ্ধের মাঠে, আঘাত করার সুযোগ পেও। আমি আবু বকর যদি একটি বার তোমাকে পাইতাম, তোমার কল্লা উড়াই দিতাম, টুকরা টুকরা করে ফেলতাম। আল্লাহু আকবার। যেন তো কথা না, যুদ্ধের মাঠে কোনো খাতির নাই, কোনো খাতির নাই। আমার নবীর বিপক্ষে যেই তরবারি যুদ্ধের মাঠে আসে, ওই তরবারির সাথে কোনো খাতির চলে না। ঠিক কিনা কর? খাতির চলে? শুধু বাউলদের সাথে খাতির হবে। ওরা আমার দেশের নাগরিক যতই হোক, বাক স্বাধীনতা আছে, ওরা বলেছে বলতেই পারে, তাই বলে ওদের মারতে হবে কেন? হ্যাঁ, কতক্ষণ আমার সরকারের কথা, বর্তমান সরকারের কথা। এরা বাউলদের পক্ষে, আরো কিছু বড় বড় নেতারা বাউলদের পক্ষে। আমরা বিপক্ষে কইলে আমাদের কয় ধর্মান্ধ। কি কয়? আমরা কি ধর্মান্ধ? কেন? আমার নবীর বিপক্ষে কথা বলেছে, আল্লাহর বিরুদ্ধে বাজে কথা বলেছে। কত নোংরা অসভ্য! এরকম কথা পৃথিবীতে কোনো নিকৃষ্ট কাফেরও বলেন। নিকৃষ্ট কাফের ফিরাউন, নমরুদ, হামান, কামান, আবু জেহেল কেউ বলেনি। ইবলিসও বলেনি। ইবলিসও বলছে ইন্নী আখাফুল্লাহ। এই সূরার পরে আছে 48 আয়াতে মনে হয়। ইবলিস বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ইবলিস কি কয়? আমি আল্লাহকে ভয় করি। তাহলে ইবলিস পর্যন্ত বলেছে যে আমি আল্লাহকে ভয়, ইন্নী আখাফুল্লাহ। এই যে 48 নম্বর এই সূরার পরে। অথচ এই শয়তানটা কাট্টা শয়তান, কাট্টা হারামজাদা আল্লাহর নামে কয় আল্লাহ তোমার মুখ কয়টা? এক মুখে কয় কত কম? কি আপনারা শোনেন নাই? তো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নামে এরকম কথা পৃথিবীর কারো সাহস হয়নি, ইবলিসেরও সাহস হয়নি। এ কয় ব্যথা লাগে না রে ভাই? আল্লাহরে কয় আল্লাহ তুমি এত বুঝো, এটা বুঝতে না, 200 আল্লাহ বানাইলে লেখেন কত দেখি। হি কয় আল্লাহরে কয় তোমার আগা গোড়া কিছুই বুঝলাম না। কোরআনকে ঠাট্টা করে কয় কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ তো নাচতে কইছে, ডান্স করতে কইছে। কত বড় জানোয়ারের বাচ্চা, জানোয়ার। কতক্ষণ? এর চেয়ে জানোয়ার আর কেউ নাই, অসভ্য জানোয়ার কেউ নাই, মানুষ না জানোয়ার। আর যারা কন আল্লাহ কইছে উলাইকা কাল আল্লাহ, আল্লাহ কইছে ইন্না শাররা দাব্বি, পৃথিবীর বুকে সবচেয়ে বড় জানোয়ার, হিংস্র জানোয়ার সে, যার বিবেক নয়। আমার ভাই বন্ধুরা, আমি দলিল ছাড়া বলতেছি না, জানোয়ার শুধু না, এর চেয়ে হারামজাদা বেজম্মা জারজ সন্তান দ্বিতীয় কেউ নেই। যে আমার আল্লাহর নামে গালি দেয়, নবীর নামে গালি দেয়। আল্লাহর বিধান হচ্ছে, আল্লাহর বিধান কি? মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, নবীর নামে গালি দিলে ওকে কতল করো, যেখানে কল্লা উড়িয়ে দাও। কার কথা? ভাই ও বন্ধুরা, আজকে বলেন যারা বছর বাক স্বাধীনতা যা ইচ্ছা তাই বলতে পারে, আমার আল্লাহ হাতের স্বাধীনতা দিয়ে দিয়েছে। যদি কেউ আল্লাহর নামে নবীর নামে গালি দেয়, তার কল্লা উড়িয়ে দেওয়ার স্বাধীনতা কে দিয়েছেন? আর জবান কে দিয়েছেন? জবান খুলে বান কে দিয়েছেন? ওদের যারা এই আবুল্লাহ হাবুল্লাহ হারামজাদা বেজম্মা জারজ সন্তান গালি দিয়েছে আল্লাহর নামে, ওর বিচার হতে হবে, ওর জিহ্বা টেনে ছিঁড়ে কুত্তার খাবার বানিয়ে দিতে হবে, ওর কোনো ক্ষমা হতে পারে না। ঠিক না বেঠে? নবীর প্রেমিক কারা দাঁড়িয়ে যাও, জবান খুলে বলো, ওর এই জমিনে বিচার হতেই হবে। কারা কারা চাও তো হাত তুলে দেখিয়ে দাও। আমার ভাই ও বন্ধুরা, এখানে এসেছে বদর যুদ্ধে অংশগ্রহণকারী সেই সমস্ত কাফেরদের সামনে কথা বলা হয়েছে। যদি তারা বিরত না হয় তাহলে পরে খবর আছে। প্রথম কথা হলো, যদি তারা বিরত হয়, নিবৃত হয়, আর কুফরির পথে হাঁটবে না, চলবে না, জুলুম করবে না, অন্যায় পথে থাকবে না, তারা যদি মাপ চায়, ক্ষমা চায়, তাহলে আল্লাহ বলছে মাফ করে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে। এখন দেখেন, আজকে যদি এরপরে আল্লাহ বলে ওয়াইয়াউদু ফাকাদ মাদাত সুন্নাতুল আউয়ালিন, আর যদি তারা পুনরাবৃত্তি করে,
আগের মতোই কুফরি করে, যা ইচ্ছা তাই করতে থাকে, আমার আল্লাহ পাক বলেন তখন তাদের আর মাফ করা হবে না, বরং তাদেরকে শুনিয়ে দাও অতীত জাতির বিরুদ্ধে আল্লাহর যে অ্যাকশন, সেই অ্যাকশন শুনিয়ে দাও। কে বলে? জোরে কোন কার কথা? আরো জোরে কার কথা? আমার ভাই বন্ধুরে দেখেন, দুটি কথা আছে এই আয়াত, দুটি বিষয়। আজকে আমি তাদেরকে বলবো যারা 16 বছর ধরে অত্যাচার, নির্যাতন, স্টিম রুলার চালিয়েছেন, আর যারা তাদের সাপোর্টার ছিলেন। 16 বছর শেষে জুলাই যোদ্ধাদের মোকাবেলা করতে ব্যর্থ হয়ে গুলি চালানোর চেষ্টা করেছেন, হেলিকপ্টার দিয়ে, সব কিছু দিয়ে, সেনাবাহিনী দিয়ে, সব বাহিনী দিয়ে চেষ্টা করেছেন, ঠিক না বেঠিক? শেষ পর্যন্ত বিদায়ের দিন 5 তারিখও তিনি বলেছিলেন গুলি চালাও। সেনাপ্রধান অপারগতা প্রকাশ করলে সম্ভব না। যাত্রাবাড়ি থেকে, শাহবাগ থেকে, মোহাম্মদপুর থেকে, উত্তরা থেকে, বাড্ডা থেকে যে পরিমাণ লোক শুরু হয়েছে আসা যাওয়া, 45 মিনিট ভিতরেই গণভবন জিরো হয়ে যাবে। আপনি তাড়াতাড়ি বিদায় নেন। কয়েক লাভ উঠেছে, গুলি চালা। তোরা সেনাবাহিনী প্রধান বানাইছে, এই বানাইছে, সেই বানাইছে, গুলি চালা। কতক্ষণ? ঠিক না বেঠিক? তখন বলা হয়েছে কতগুলি, লক্ষ লক্ষ লাশ পড়বে, গুলি ফুরিয়ে যাবে, মেশিন গান ফুরিয়ে যাবে, অস্ত্র ভান্ডার জিরো হয়ে যাবে, মানুষ পড়াবে না। কারণ প্রায় 3 কোটি মানুষ সেদিন জমা হয়েছে। আমরা ছিলাম সে যুদ্ধের দিন। ভাই ও বন্ধুরা, প্যারে হাজিরিন, এবার বলেন সেদিন লক্ষ লক্ষ গুলির করে প্রাণ নিতে চেয়েছিল। এই যে খুনি, পৃথিবীর সেরা খুনি, শতাব্দীর সেরা খুনি পৃথিবীর ইতিহাসে, শতাব্দীর সবচেয়ে বড় জালেম, বড় স্বৈরাচার। কথা বলেন ঠিক না ঠিক? এই পর্যন্ত যা খুন করেছে, যত খুন হয়েছে, 9 সালের পিলখানায় 57 সেনা অফিসারের খুন, 13 সালের শাপলা চত্বরে হাজার হাজার কোয়ানের পাখি, ছাত্র, মাদ্রাসার টিচারদের উপরে বুলডোজার দিয়ে খুন। কথা বলেন, শাপলা চত্বর রক্তের দাগ ফুরায়নি। ফাঁসির মঞ্চে সোনার মানুষগুলোকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মেরেছেন, ঠিক না ঠিক? কোয়ানের পাখি আল্লামা সাইদিকে মেডিকেল কিলিং করে হত্যা করেছেন। জুলাই দেশে 1,500 তরুণ যোদ্ধাদেরকে খুন করেছেন, হত্যা করেছেন। এত কিছু করার পরেও যদি আপনি তাদের প্রতি মায়া দেখান, তাহলে আপনাকে কি ধরে নেব? কথা বলেন, জোরে বলেন। ওই জালেম যেমন অপরাধী, আপনি সাপোর্ট করে কথা বলেন তাদের পক্ষে, আপনিও তো সমান অপরাধী। কতক্ষণ ঠিক নেবে ঠিক? জোরে বলেন, আরো জোরে। মাইয়াশপা শাপাতান সাইয়াতান একুল্লাউ কিফলু মিনহা, সূরা নিসার 85 নম্বরে দেখে নিন। যারা অন্যায় কাজে, খারাপ কাজে নেতাকে সাপোর্ট করেছেন, দলকে সাপোর্ট করেছেন, ওই নেতা দল যত অপরাধ করেছে সব অপরাধের সমান অপরাধী আপনি। কিয়ামতের মাঠে দেখবেন, আপনার আমলনামায় দেখবেন আপনি সাইদির খুনের আসামি, ঠিক না ঠিক? আপনারা আমলনামায় দেখবেন নিজামী ভাই সহ আব্দুল কাদের মোল্লাদেরকে খুনের আসামি। আপনারা আমলনামায় দেখবেন পিলখানার সেনা অফিসার খুনের আসামি। আপনারা আমলনামায় দেখবেন শাপলা চত্বরে সোনার বাচ্চাগুলোর উপরে বুলডোজার দিয়ে খুনের আসামি। আপনারা আমলনামায় দেখবেন জুলাই যোদ্ধা আবু সাইদ মুগ্ধ সহ সব বাচ্চাদের খুনের আসামি। আপনারা আমলনামায় দেখবেন উসমান হাদির মাথায় গুলি করে খুনের আসামি। আল্লাহ বিশ্বাস করেন, আপনার আমলনামায় দেখবেন আপনার সংবিধান থেকে বিসমিল্লাহ কাটা হয়েছিল, সেই বিসমিল্লাহ কাটার আপনি একজন। আপনার আমলনামায় দেখবেন এই জমিনে হাজার হাজার আলেমকে ধরে মারার একজন আসামি আপনি। আপনার আমলনামায় দেখবেন রাস্তায় রাস্তায় মূর্তি ভাস্কর্য বানানো হয়েছে হাজার হাজার, সেই ভাস্কর্য তৈরি করার আপনি একজন কারিগর। কথা বলেন, কোনো সন্দেহ নাই। আপনি সব মামলার আসামি, ঘাড়ে করে হাসরের মাঠে উঠবেন। আমার আল্লাহ সে কথা বলেছেন, উকশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। আল্লাহ বলতেছেন সূরা সফফাতের আয়াত, আমি জালেমদেরকে হাসর করাবো,
ফিরাউনের দল ফিরাউনের পিছনে হাসরে উঠবে, নমরুদের দল নমরুদের পিছনে উঠবে, আবু জাহেলের দল আবু জাহেলের পিছনে উঠবে, বুশ বেলিয়ারের দল বুশের পেয়ারে উঠবে, ওই বুবু ডাইনির দল বুবু সামনে দাঁড়াবে, কাউয়া তার পিছনে দাঁড়াবে। কথা কর, কাউয়া বলবে কাকা খেলা হবে, ওখানে দাঁড়াই খেলা হবে নাকি? এক এক করে নেতারা দাঁড়াবে, এমপিরা দাঁড়াবে, মন্ত্রী দাঁড়াবে, এরপরে গ্রামগঞ্জের কর্মীরা দাঁড়াবে, তারপরে ও আজওয়াজ কর্মীরা দাঁড়াবে, ওমা কানিয়া বুদুল, আর যারা তার সাপোর্টার ভোটার গ্রামগঞ্জে ছিল তারাও দাঁড়াবে ওই লাইনে। কিভাবে দাঁড় করানো হবে? তাফসীরে লেখা হয়েছে আগুনের দড়ি, সামনে যে মহান নেত্রী তার কোমরে যেই আগুনের দড়িটা, ওই আগুনের দড়ি পরের নেতার কোমরে প্যাঁচ, তারপরে প্যাঁচ 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 দিতে 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 ওই একেবারে সামা বাজারের গ্রামের কর্নার পর্যন্ত চলে যাবে যদি কেউ থাকে। এই দাঁড়াবে লাইন দিয়া। ও বন্ধুরি আমার আল্লাহ পাক বলতেছেন, ও বান্দারে, কিন্তু যদি তুমি দেখেন অপশনটা দেখেন, এখন হয়তো অনেকে গ্রামের মানুষ বলে সেদিন কয়েক বছর হুজুর আমরা তো বুঝি নাই, এত কিছু ঘটছে সব বুঝতাম না, এখন বুঝি মাপ চাইতেছি। আমার আল্লাহ পাক বলছেন ইন এনতাহু, এই যে আয়াতটা, ইন এনতাহু ইগফার লাহুম মা ক্বাদ সালাফ, যদি তুমি বিরত হও ওই সমস্ত খুনির দল থেকে নিবৃত্ত হও, ফিরে আসো। আল্লাহ বলেন যদি তুমি যত বড় গুনাহ করো, এমনকি বলে শিরকের গুনাহ মাফ হবে না, কিন্তু আমি সূরা ফুরকানে দেখি মাফ হবে। আমরা জানি শিরকের গুনাহ মাফ হয় না, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ পাক শিরকের গুনাহ মাফ করেন না। কিন্তু সূরা ফুরকানের আয়াত দেখেন, সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে চলে যান, আমার আল্লাহ পাক ওখানে বলেছেন যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ডাকে, গোলামি করে, বন্দেগী করে, তাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই আয়াতের আলোকে মুফতিরা বলেছেন, তাফসীরকাররা বলেছেন, অনেক গুনাহ ভুলে ইচ্ছা না অনিচ্ছা সত্ত্বে আবেগে দলের মধ্যে থেকে গেছে, সাপোর্ট করে গেছে, বোঝে নাই শিরিকটা, ভাস্কর্যের গুনাহ বোঝে নাই, শিরিকের গুনাহ বোঝে নাই। এখন বুঝে শুনে যখন তওবা করে ফিরে আসে, ঈমান আনবে, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরবে, আল্লাহর দলে শামিল হয়ে যাবে, আমার আল্লাহ কয় আমি আল্লাহ ইগফার লাহুম, তাদেরকে মাফ করে দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। যারা তাদের 16 বছর সাপোর্ট করেছ, ভোট দিয়েছ, এখন যদি ভুল বুঝে তওবা করে কোরআনের কাছে, কোরআনের দলের কাছে, আল্লাহর কাছে ফিরে আসো, আমার আল্লাহ পাক বলছেন তোমার তওবা কবুল করা হবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না ভাই। কিন্তু ওয়া ইয়াউদু, ওইগুলোরে মাফ করা হবে না যেগুলো পুনরাবৃত্তি করবে। কতক্ষণ? যারা এখনো সেই পথে টিকে থাকবে, বড় ইসলামপন্থী আল্লাহপন্থীদেরকে মারবে, ওসমান হাদির কপালে গুলি চালাইছে, ঠিক না বেটি? এরম কাম করবে, আকাম করবে, অপকর্ম করবে, ইসলামের পক্ষে থাকা মানুষদেরকে হয়রানি করবে, এখন যদি ওই পথে থাকে, শুনিয়ে দাও, অতীত জাতির কথা শুনিয়ে দাও, আমার আল্লাহ পাক তোদেরকে জমিন থেকে নিশ্চিহ্ন করে দেবেন। কথা বলেন জোরে কোন, ঠিক না বেটি? শুনিয়ে দাও, ওরা এই জমিনে আর ফিরতে পারবে না। ফিরতে পারবে? উকি ঝুঁকি মারে আর মনে করে আসতেছে, বু আসতেছে, আম্মা তুমি আসো, কেউ কেউ কাঁদতেছে, এমিয়া আসতে পারবে? কথা কন নাকি আসতে পারবে? কোরআনকে জিজ্ঞাসা আল্লাহ তুমি কও আসতে পারবে কিনা? আমার আল্লাহ কি কয় দেখেন, সূরা আম্বিয়ার 95 নম্বরে আল্লাহ বলতেছেন ওয়া হারামুন আলা কারিয়াতিন আহলাকনাহা আন্নাহুম লা ইয়ারজিউন। আল্লাহ হারামুন, ওরা নিষিদ্ধ হয়ে গেল, আলা কারিয়াতিন, ওই জনপদের উপরে, দেশের উপরে, আহলাকনাহা, যেই দেশটাকে জনপদটাকে ধ্বংস করেছে আমি আল্লাহ জানাই দিলাম, আন্নাহুম লা ইয়ারজিউন, ওরা এই জনপদে ফিরতে পারবে না। আমার ভাই আল্লাহ বলেন আরো শুনিয়ে দাও, ফাকাত মাদাতুন
জায়গায় বলেছেন সামুদ জাতি পৃথিবীর সবচেয়ে শক্তিধর জাত। একটু বলি 5 মিনিটের জন্য হলে ওখানে যাই। এই জায়গায় সুন্নাতুল আউয়ালিন পূর্ববর্তীদের কথা আল্লাহ বলেছেন, ঘোষণাতে জানিয়ে দাও কিরকম। ওই সামুদ জাতি পৃথিবীর সেরা শক্তি ছিল, সুপার পাওয়ার। আমেরিকার চেয়ে সুপার পাওয়ার ছিল সেই জামানায়। যারা পাহাড় কেটে কেটে 10 তলা বিল্ডিং বানিয়েছে, আজ সেই দৃশ্য আছে। মাদায়েনে সালে যেয়ে দেখে আসেন, সেই দৃশ্য পড়ে আছে। ওরা বলল আমরা তো শক্তি রাখি, কোনো দিন সালে তোমার আল্লাহ আমাদের ধ্বংস করতে পারবে না। পাহাড় কেটে কেটে বিল্ডিং বানিয়ে ধ্বংস করতে পারবে না। তুমি কারে ভয় দেখাও? আমরা এমন শক্তিধর, আমরা কোনো যোদ্ধাদেরকে ভয় পাই না। সকালে নাস্তা করে একটা উটের গোস্ত একজন নাস্তা করে। একজন পুরুষ মানুষ সকালে নাস্তা করে একটা উটের গোস্ত একা। সোজা কথা, ঠিক কেমন শক্তি? এরা বলল কাউকে মানি না। বার্ষিক মেলার দিন বিশাল মেলা, লক্ষ লক্ষ জনতা। হযরত সালেহ সমাপনী বক্তব্য দেখো, ও জাতিরে আমি নবী, আমার কথা শোনো, মানো, এক আল্লাহর গোলামি করো। এইভাবে বাপদাদা গোলামি করে যা ইচ্ছা তাই করো না, অহংকার করো না। আল্লাহ ইচ্ছা করলে ধ্বংস করে দিতে পারেন। তবে সালে তুই এত এত কথা কোষ, একটা কথা বলতে যাই, সালের একটু দেখায়া দে কেমন শক্তি, দেখায় দে শক্তি কেমন, দেখায় দে। কি দেখতে চাও? তুই নবীদের প্রমাণ দেখ। হযরত সালেহ বলেন কি প্রমাণ চাও? ওরে বলল প্রমাণ দেখতে চাই, তোর ইচ্ছা মতো না। এই যে বিশাল পাহাড়ের মাথায় বড় একটা পাথর আছে, যদি পাথরটা ফেটে যায় আর পাথরের ভিতর থেকে একটা উট বের হয়, উট বের হবে, পাহাড়ের মাথায় পাথর ফেটে যাবে, একটা উট বের হবে, তাহলে মানবো তুমি নবী, আল্লাহর পাওয়ার ঠিক আছে। নাউজুবিল্লাহ। সালে কাইয়া কেমন দেখতে যাও, পাথর ফেটে উট বের হয় নাকি? আবার তুই তাহলে কেমন নবী, তোর আল্লাহ কেন পারবে না? হযরত সালেহ বলেন ঠিক আছে দাঁড়াও। আল্লাহর কাছে কেঁদে কেঁদে আল্লাহ আমার জাতি কত অসভ্য, এরকম কিছু চায়। আল্লাহ কয় ঠিক আছে, ওদেরকে জিজ্ঞাসা কর যদি সত্যি উট বের হয় তখন মানবে কিনা। সালে জিজ্ঞেস করছি পাথর ফেটে উট যদি বের হয় তোমরা কি মানতে রাজি আছো? ওরা কয় পাশের থেকে চামচা থাকে না চাটুকার, নেতা চিন্তা করতেছে কি ভাব ছাপ কি। পাশের লোক বলছে মনে হয় পাইলেও পারতে পারে। নেতা কানে কানে কয় নেতা একটু শর্ত জুড়িয়ে দাও, বড় করে মোটা করি, কঠিন শর্ত দিয়ে দেওয়ার জন্য না পারে। কিরকম? বলছে বলো উট বের হবে কিন্তু সেটা মেয়ে উঠ হতে হবে। শর্ত মাদি উঠ হতে হবে, পুরুষ উঠ হলে হবে। তারপর বলছে আরো বলি দাও, এত হতে পারতে পারে, বলি দাও ওই উটটার পেটে বাচ্চা থাকতে হবে, প্রেগন্যান্ট হতে হবে, 10 মাসের প্রেগন্যান্ট হবে, তাই একদিনে না 10 মাস। নেতা কাছে মাথা খারাপ, পাথরের মধ্যে উট বেরোবে, তার পেটে বাচ্চা কোন দিক দিয়ে যাবে? কয় হোক না, তুমি শর্ত দাও, না পারো কি? না পারার জন্য কি কর বলি দাও, বেরিয়ে আসবে, বাচ্চা থাকবে পেটে, জমিনে পাহা পরে বাচ্চা হবে, বাচ্চা সুস্থ থাকবে, উটও সুস্থ থাকবে, আমরা শহরে জমিনে দেখবো, তারপরে আমরা মেনে নেব। হ্যাঁ সালে তুমি আল্লাহর নবী, ঠিক আছে। ওরা এই প্রস্তাবগুলো দিল। হযরত সালেহ বলেন এই অসভ্যতা তোদের গেল না, অসভ্যতা দুশ্মনী ছাড়া কিছু নাই। অত বুঝিনে তুমি আল্লাহরে বলো, যদি তুমি আল্লাহর নবী আল্লাহকে কও, শর্ত যদি পূরণ হয় আমরা দেখবো, তখন ভাববো। ওরে বাবা রে, কথা কর, আল্লাহকে এমনি ধ্বংস করছে ওদেরকে, কি বলে? আহারে আবার বন্ধুরা, আবার এদের দুশ্মনীটা কেমন বড় কঠিন দুশ্মনী এদের। আমার আল্লাহ বলেন এরকম দুশ্মন যারা হবে, অকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা লড়াই করো ওদের বিরুদ্ধে, যদি ওরা ক্ষান্ত না হয়, আল্লাহর বিরোধিতা করে, দিনের বিরোধিতা করে, অকাতিলুহুম, কাতিলু ফেলে আমর, লড়াই করো, কতল করো, যুদ্ধ করো ওদের সাথে।
যতক্ষণ না একটা ফিতনা থাকে, একটা ফিতনা অবশিষ্ট থাকা পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। একটা ফিতনা, এই একটা ফিতনাতুল ওয়াহিদ 1 বছর, এরও তাফসীর আছে। সময় না পাইলে কখন বলবো রে ভাই, সময় তো ফুরিয়ে যায় আস্তে আস্তে। কত কত কষ্ট হচ্ছে আপনাদের, রাগ করছেন নাকি ভাই? এর জটিল একটা আলোচনা, এখানে অনেক লম্বা আলোচনা। আল্লাহ পাক অকাতিলুহুম, লড়াই করতে বললেন তাদের বিরুদ্ধে, যারা এইরকম দুশমন তাদের বিরুদ্ধে লড়াই চলবে। ঠিক না বেঠে? আরো জোরে, ওয়াইন তাওয়াল্লাউ ফালামু আল্লাল্লাহা মাওলাকুম নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। যদি তারা দুশ্মনী করে তুমি ভয় পেও না, আন্নাল্লাহা মাওলাকুম, নিশ্চয়ই আল্লাহ তোমাদের অভিভাবক। অভিভাবক কে? আরো জোরে করেন না, কে? আল্লাহ আছেন না নাই? জোরে করে আছেন না নাই? আল্লাহর সাহায্য আমরা হয়তো দেখতে পাই না, কিন্তু আছে না নাই? ও বন্ধুরে, আমার ভাইরা, দেখুন এই আলোচনাটা অনেক সুন্দর একটা পর্যায়, কিন্তু আলোচনা বোঝার জন্য বলছি। এই যে আল্লাহ পাক বললেন অতীত যুগের কথা শোনায় দাও, তাই একটু সালের কথা শুনাইতেছিলাম। ওরা বলল সালে আল্লাহর কাছে কাঁধে সিজদায় পড়ে, নেতারা বোঝে কাম হয়েছে, ও পারবে না, এবার শেষ, ও খতম, চ্যাপ্টার শেষ। সালে কাঁধে, আল্লাহ বলে সালে রে তুই চিন্তা করিস কেন, আমি কি শুনি নাই? আল্লাহ মাওলাকুম, আল্লাহ তো তোর অভিভাবক। ঠিক না বেঠিক? অভিভাবক কে? আরো এখানে কে? আল্লাহ পাক। নি'মাল মাওলা নি'মান নাসীর, আল্লাহ সর্বোত্তম অভিভাবক, সর্বোত্তম সাহায্যকারী। দুনিয়ার নেতার কাছে সাহায্য চাও, সাহায্য পাইতেও পারো, নাও পাইতে পারো, কত কর, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহকে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ইমানদারকে সাহায্য করে আল্লাহর অপেক্ষায় ওয়াজিব, বাধ্যতামূলক, অপরিহার্য। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক সাহায্য করেন। শুধু তাই না, আল্লাহ পাক সাহায্য শুধু করেন না, এই আয়াতের মধ্যে আরো কিছু আছে। আল্লাহ পাক পরের আয়াতটা যদি যাই, ও আলামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসা, এই আনফাল মানে গনিমত। আপনারা জানেন গনিমত যে বন্টন হবে, শুরুতেই বলা হয় যে গনিমতের 1 নম্বর হক হলো আল্লাহর। কার? 1 নম্বর গনিমতের ভাগ কার? গনিমত নিয়ে যখন তর্ক বিতর্ক করে সাহাবীরা, আমার আল্লাহ বলো ইয়াসআলুনাকা আনিল আনফাল, আনফাল নিয়ে তর্ক বিতর্ক করো মিয়া। আনফালের 1 নম্বর হক হলো আল্লাহর। কার? কেন? আল্লাহকে যুদ্ধ করছে নাকি? গনিমত তো যোদ্ধাদের জন্য, সেই গনিমতের হক 1 নম্বরে কেন আল্লাহর জন্য রাখতে হবে? কেন আল্লাহর জন্য থাকবে কেন? প্রশ্ন থাকলে আপনাদের কাছে, গনিমত কেন 1 নম্বরে আল্লাহর? আল্লাহ এই কথা কেন বললেন? কি আমার কথা কি বুঝতে কষ্ট হয়? প্রশ্নটা আমি রাখলাম, পরে আমি যাচ্ছি। আল্লাহ আন্নাল্লাহ মাওলাকুম, আল্লাহ তোমার অভিভাবক, সর্বোত্তম অভিভাবক। কেমন? ও নবী সালেহ, ওদের কাছে একটা এগ্রিমেন্ট করে দাও, তোরা যা যা শর্ত করেছে সব শর্ত পূরণ করে যদি আমি আল্লাহ পাক ওই পাথর ফাটাইয়া উট বের করে দিতে পারি, তখন কি তারা কালেমা পড়ে ঈমান আনতে রাজি আছে কিনা? ওদের কাছে এগ্রিমেন্ট নাও, ওরা রাজি কিনা, ওদের শর্ত পূরণ হবে, পাথর পেরে উট বের হবে, তখন তারা মানবে কিনা। সালেহ সাল্লাম লক্ষ জনতার সামনে বললে, নেতারা এই শর্ত করেছে, সব শর্ত পূরণ করে যদি এই পাহাড় ফেটে, পাথর ফেটে উট আমি বের করে আনতে পারি, আমার আল্লাহ যদি বের করে দেয়, ও দেশবাসী জনগণ, তখন তোমরা আল্লাহর প্রতি ঈমান আনতে রাজি কিনা, আমাকে নবী মানতে রাজি কিনা? লিখিত এগ্রিমেন্ট দাও, কমিটমেন্ট দাও। তখন জনগণ কয় হ্যাঁ আমরা রাজি আছি। নেতা চুপ করে আছে, নেতাকে এখন কি বলি?
চেলা চামুন্ডারা কথা কয় না, চুপ করে গেছে। সালে তো এবার পারি যাচ্ছে নাকি, এও পারবে, এত শর্ত পারবে। আচ্ছা যদি পারো তাহলে রাজি হয়ে গেলাম। সারা বলে তোমরা শর্ত করছো, অন্যথা তুমি জবান দিয়ে বলো। ঠিক আছে, রাজি হয়ে গেলাম। হযরত সালেহ সিজদায় পড়ে যে, আল্লাহ ও মালিক তুমি ব্যবস্থা করে দাও। সিজদায় পড়ে গেল, কিছুক্ষণ অপেক্ষা করতে বলো, ওদেরকে তাকাইতে বলো, দেখতে বলো। গোটা জাতি, গোটা জনতা, লক্ষ লক্ষ জনতা তাকাইছে পাহাড়ের দিকে, কেমনে পাথর ফেটে উঠ বের হয় দেখি। দেখবে না, সব মানুষ পাগল হইয়া গেছে, কেমনে হয় এটা দেখি না, দেখে। আরে দেখবে, হঠাৎ করে বিকট আওয়াজ, কঠিন আওয়াজ, বোম ফুটার মতো আওয়াজ, বড় পাথর ফাইটটা গেল। কম আওয়াজ না, কঠিন আওয়াজ হলো, কানে তালা লেগে যায়। জনতা তাকায় দেখে আওয়াজ, ওই পাথরটা ফেটে গেল। পাথর ফেটে গেল, সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ, আর জোরে কর সুবহানাল্লাহ। পাথর ফেটে গেল, তারপরে মাঝখান থেকে একটা উটটি বের হচ্ছে, দেখে উটের মাথা বের হয়েছে। আল্লাহু আকবার। মাথা বের হলে আস্তে আস্তে পা বের হয়, বের হতে হতে বিশাল একটা উট বের হলো, অনেক বড় একটা উট বের হলো। দুনিয়া সাধারণ উটের চেয়ে অনেক বড় উট বের হয়ে আসলো। পাহাড়ের মাথায় বের হয়ে আস্তে করে পা দিয়ে দিয়ে ওই পাহাড় থেকে উটটি নেমে আসতেছে। জোরে বল সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ নিয়ামত কার? নিমাল মাওলা, অভিভাবককে, সব মালিককে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, ক্ষমতার মালিককে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ক্ষমতার মালিককে, রাজত্বের মালিককে। জোরে বলেন না কে? এখন আর বুঝতে কষ্ট নাই, জগদ্দল পাথর সরে গেছে ছোট্ট বাচ্চাদের পোলার ঠেলায়। বুড়োরা ভয় পায়, আমরা ভয় পেয়ে গেছি, জেল টেল খাটিয়ে মামলা টামলা খাটিয়ে বসে গেলাম, এলাকা ছেড়ে দিয়ে পালাই গেলাম, আর হবে না। ঠিক না ঠিক? সব বড় বড় দলগুলো যখন ব্যর্থ হয়ে গেল, মন দুর্বল হয়ে গেল, আর মনে হয় হবে না। ছোট্ট ছোট কচি বাচ্চাগুলোকে দিয়া আমার আল্লাহ গোটা জাতির ভাগ্যের পরিবর্তন করে দিয়েছে, যে আমরা ভাবিনি। কুটা আন্দোলন থেকে এত বড় বিপ্লব হবে কেউ কল্পনাও করেনি। ঠিক না ঠিক? কে করলেন? খেলা কার? চাচা বলল খেলা হবে, আল্লাহ বলল খেলা দেখাচ্ছি, দাঁড়া, পালাস না, যেন কয় পালাবো না। কতক্ষণ? জোরে বলেন। বন্ধুরা দেখেন, আমার আল্লাহ উট বের হয়ে আসলো জমিনে, এরপরে উট বাচ্চা পারলো, বাচ্চাও সুস্থ, মাও সুস্থ। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। ওদের বলা হলো হাজিনাকাতুল্লাহ, আল্লাহর উষ্টি, একে মেরো না, কেটো না, রক্তাক্ত করো না, খুন করবে না। এই উষ্টি তোমাদের পুকুর যে দিঘি আছে, এলাকার মানুষের পানি পান করে একটা পুকুর ছিল বড়, ওই উট একদিন পানি পান করবে, সেদিন কোনো মানুষ যাইতে পারবে না। আর দ্বিতীয় দিন মানুষ পানি পান করবে, একদিন মানুষের, একদিন উষ্টির। বিশাল ঘটনা, লম্বা কথা বলা যাবে না। উষ্টি যেদিন পানি পান করবে, এক মুখ লাগা চুমুক দেবে, গোটা পুকুরের পানি পেটের মধ্যে ঝরে যাবে। ওই উট মরুর ময়দানে পা ছেড়ে দিয়ে বসে যাবে, আত্মার পালানগুলো দুধে ভরে যাবে। গোটা জাতি লক্ষ লক্ষ মানুষ দুধ নিয়ে আসবে, সবাই দুধ খেয়ে জীবন ধারণ করবে, কারোর কষ্ট থাকবে না। জোরে গান সুবহানাল্লাহ। যেই না উষ্টি বের হলো, সালে কয় এবার তোরা বল, উষ্টিকে মারতে পারবি না, সাবধান। আর ইমান আনবে কিনা? নেতা কিছু পালাইছে, সেলা সামুন্ডারা পালাইছে, আর লক্ষ লক্ষ জনতা কালেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, যাক, এবার ঘটনা মাঝখানে নয়, ওরা এই উষ্টিকে শয়তানি করে, সন্ত্রাসী লোক জোগাড় করে, ডাকাত জোগাড় করে, পরবর্তীতে ওরা একদিন উটকে হত্যা করলো, মেরে ফেলল। উটকে যখন হত্যা করলো, সালেহ সাল্লামের সর্বনাশ। আল্লাহ তো আগেই বলেছে, কি মারলে গজব আসবে, গোটা জাতির উপরে গজব আসবে। সালেহ সাল্লাম দৌড়াইলেন, উটের বাচ্চাটা ধরে মাপ চাই, বাচ্চাও দৌড়াইছে, বাচ্চাও দৌড়াইতে দৌড়াইতে ওই পাহাড়ে উঠে গেছে। সালেহ চেষ্টা করলে ধরার জন্য, ধরতে পারলেন না। সেই বাচ্চা সেই পাথরের মধ্যে
মধ্যে নিমিষে নিভে গেল, আল্লাহু আকবার। কিন্তু পাথরে নিমিষে নিভে যাওয়ার আগে বাচ্চারা তিনটে চিৎকার করেছিল, তিনটা ছোট্ট চিৎকার আওয়াজ সালে শুনলেন, তিনটা আওয়াজ বলা হলো সালাসাত আইয়াম, গোটা জাতির পরে গজব আসবে, 3 দিন সময় দেওয়া হলো। 3 দিন সালে বলো তোদের 3 দিন সময়, গজব আসবে, আল্লাহ রেডি হ। ওরা কয় সালে 3 দিন লাগবে না, এখন আইতে কর। নাউজুবিল্লাহ। কত বড় বিদ্রোহী জাতি, ঠিক নেবে ঠিক। আল্লাহ কয় এখনো বিদ্রোহ করে। এই যে যদি তোমরা খেয়াল নিবৃত হও ভালো কথা, বিদ্রোহ করলে খবর আছে না নাই? আল্লাহ কইছে আমি অতীতে করছি, দেখিনি। আবু জাহেলদের বাহিনীকে শুনাই দিয়ে হয়েছে, এখনো শোনাচ্ছে। যারা এই চলে গেছো এখনো শিক্ষা হয় না, বিদ্রোহ করিস না। বিদ্রোহ করলে কিন্তু খেলা খতম হয়ে যাবে। কথা বলেন আরো জোরে। খেলা আল্লাহ দেখবি কিন্তু, সাবধান, আল্লাহ কইছে। আমার হাজরত সালে বলে ওরা কই এখন আইতে কও। ওদের এক নেতা কয় সালে আলামত কি 3 দিনের? বলে প্রথম দিন তোদের চেহারা হলুদ হবে, দ্বিতীয় দিন তোদের চেহারা লাল রক্তবর্ণ হবে, সেই দিন তোদের চেহারা আলকাতরা মার্কা হয়ে যাবে, কালো। 3টে আলামত বলেন, তাফসীর দেখবেন। যাক সেদিকে কথা নয়। এবার যখন প্রথম দিন হলুদ বর্ণ হয়ে গেল, ভয় পেয়ে গেল, কিছু লোক কান্দে, আর কিছু সন্ত্রাসী যারা তারা মিটিং করে সালেকে মারার জন্য, যে সালেকে মেরে আজ রাত্রি কতল করে দেবো। আমার আল্লাহ পাক বলেন নেমাল মাওলা নেমান নাসির। কত ইতিহাস আছে, আমার নবীকে মারার জন্য চক্রান্ত করেছে, এই নবীকে হেফাজত করছে কে? আরো জোরে করেন না কে? নেমাল মাওলা নেমান নাসির। আল্লাহ শোনেন নবী, চিন্তা করো না। সালেরে মারতে আইছে যখন, আল্লাহ পাক জিব্রাইল পাঠায় সালের গেটে রাত 12টার পরে মধ্যরাত্রিতে আইছে, আর জিব্রাইল গেটে দাঁড়ায় গেছে, যে করে ডাকাতে আইছে, একটা হাত দিয়ে চুলগুলো ধরে একটা আছাড় দিয়ে সব বেলুনের মতো বাস্ট হয়ে গেছে। বাস্ট জোরে কর সুবহানাল্লাহ। কি আমার আল্লাহ সময় লাগবে নাকি? জোরে কর, সময় লাগবে? ও আমার ভাইরা বন্ধুরি, আমার আল্লাহ পাক অবশেষে বলল 3 দিন পরে হলুদ বর্ণ, লাল বর্ণ, কালো বর্ণ হয়েছে। 3 দিন পরে আল্লাহ কয় ইসরাফিল একটু গলা খাকার দিয়ে দেখতো। আল্লাহ একটা আওয়াজ হয় কে বজ্রধ্বনি। তাফসীরে কোনো কোনো জায়গায় লেখা এটা ইসরাফিলের যে সিংহায় ফু দেবে না কিয়ামত যেদিন হবে, ওই ইসরাফিল একটু ছোট্ট গলা খাকার, গলা খাকার আওয়াজ দিল, গোটা সাউথ জাতি, ওই শক্তিদার জাতিরা ফুলে বাস্ট হয়ে ঘরের দরে পড়ে রইল। আল্লাহু আকবার। আল্লাহ কয় ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা। আমি সমান করে দিলাম আদা বাটা করে। বন্ধুরা আমার, এই আদা বাটাটা বাকি আছে কতক্ষণ? আমার আল্লাহর আসল খেলা বাকি আছে, আমি জানি না। এরা যদি বিরোধিতা করে, বিদ্রোহ করে, চাইচ্ছাদাই করে, একের ওসমান হদিকে হত্যা করেছে, ওদিকে মোতালেব খুলনার তার গুলি চালিয়েছে, সারা দেশে যদি এইভাবে ওরা অস্থিতিশীল করতে চায়, একের পর গুলি চালাতে চায়, আবার মাথা চাঁদি উঠতে চায়, ফ্যাসিস্টের দল, খুনির দল, আল্লাহর বাহিনী করতে উঠতে হবে, মোকাবেলা করতে হবে, ঠিক না বেঠে? ওদের দাঁত ভাঙার জবাব দিতে রাজি আছেন না? কোরআনের আওয়াজ পার্লামেন্টে নিতে হবে, বাধা আসতে মোকাবেলা করতে হবে, প্রয়োজনে কাপড়ে কেবল মাথায় দিয়ে রাজপথে নামতে হবে। রাজি কারা কারা? 2 হাত তুলে দেখাও না। আমার ভাই বন্ধুরা, আল্লাহ পাক এখানে বলেছেন এই যে আয়াতটা, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহর ভাষাটা দেখেন, তোমরা ততক্ষণ লড়াই করো যতক্ষণ একটা ফিতনা থাকে। কি বলেন? কাতিলু, আল্লাহর আদেশ, অর্ডার, হুকুম, ডাইরেক্ট আমর। লড়াই করবে ততক্ষণ যতক্ষণ না একটা ফিতনা থাকে। এ ভাই, তুই একজন ওখানে ওই হলুদ জামা পাঞ্জাবি হলো কি চাদরওয়ালা, ভাই কি হয়েছে? মন খারাপ করো নাকি? করোনার এই আলোচনায় যে কথাগুলো বলছি, যদি কারো কলিজায় ব্যথা লাগে, ওদের প্রতি দরদ থাকে, যে ও দিল্লির প্রতি দরদ থাকে, সে উঠবে, আর কেউ উঠবে না। কথা ঠিক নেবে? ঠিক জোরে বলেন।
ওরা আমাদের উপরে সারা জিন্দিগি লুটিপুটি খাইয়া আজকে পেট মোটা হয়েছে, রক্তের সাগরে ভাসিয়ে চলে গেছে পালিয়ে। এত সহজ হবে না, পাকড়াও আল্লাহর হবেই হবে, ঠিক না বেঠিক? আল্লাহ ধরবেন, আল্লাহ বলছে আমি ছাড় দেব না, ছেড়ে দেব না। সূরা ইব্রাহিমের 13 নম্বর আল্লাহ লানুহলিকান্না লামে তাকিদ নুনে তাকিদ, আল্লাহ বলছে আমি ধ্বংস করবই করব, রেহাই পাবে না। কোথায় যাবে, কোথায় পালাবে? আমি ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবো ওদেরকে। আল্লাহর কোরআন যদি সত্য হয় কেউ রেহাই পাবে না, ছাড় পাবে না, কোনো খুনি একটা খুনিও ছাড় পাবে না, কোরআন যদি সত্য হয়। আর আমরা যদি গাদ্দারি করে শিক্ষা না নেই, আমরা যদি বেঈমানের তালিকায় না যাই, এই জমিনের কবরে ফ্যাসিস্টরা বসতে পারবে না, ঠিক না ঠিক? জোরে বলেন। আমার ভাই ও বন্ধুরা, পেয়ারে হাজিরিন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা ঘোষণা, লড়াই করতে হবে, লড়াই চালিয়ে যেতে হবে, সংগ্রামে থাকতে হবে। কিসের তোমার বিশ্রাম, কিসে তোমার ঘুমিয়ে থাকা? কোথায় বিজয়? বিজয় হয় নাই। 5 তারিখে ওরা পালিয়েছে বটে, কিন্তু বিজয় হয় নাই। বিজয় আনতে হলে তোমাকে লড়তে হবে, ঠিক না ঠিক? কার ঘোষণা? জোরে কন্যা কার? থামবে না লড়াই, সেটার নাম হলো ঈমান, সেটার নাম হলো মুমিন। কথা বলেন। প্রিয় হাজিরিন, ভাইরা আমার, হাজার কষ্ট করে কোনোদিন বেলালের ঈমান যেমন কেড়ে নিতে পারে নাই, এই জমিনে হাজার অত্যাচার করে আমাদের ছোট্ট ছোট সোনামণিদের ঈমান কেড়ে নিতে পারে নাই। পেরেছে? যে অত্যাচারগুলো দেখেছে, একটা করে বলবো না, আয়নাঘর ইতিহাস বলার দরকার নেই, আছে নাকি? ফাঁসির ইতিহাস বলার দরকার আছে? আলেমদের ধরে যে মার মেরেছে বলার দরকার আছে? সব জানা আছে না নাই? আমরা যে মারগুলো খেয়েছি, পিঠ নাই বন্ধুরা আমার। ইটের পরে মাথার ইট দিয়ে আঘাত করে আমার মাথা ফাটাতে গিয়েছে, আল্লাহ বাঁচিয়ে রাখছে, বেশি আছে হয়তো। আল্লাহু আকবার। আমাদের চাকরি নিয়েছি, বাড়িঘর নিয়েছি, কত কিছু নিয়েছি, নেই নাকি? সব নিয়েছে, আছে কি? আল্লাহ পাক রহমত দিয়ে আমাদেরকে ধন্য করেছেন 5 তারিখে, ঠিক না ঠিক? প্রিয় বন্ধুরা আমার, এখন যদি লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি এখন তোর শুকরিয়া আদায় না করো, আলেম ওয়ালা, টুপি আলা, ইমাম, মুয়াজ্জিন, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, তুমি বিএনপি হও, জামাত হও, খেলাফত, হেফাজত, যেই হও না কেন, চোর মন হয়। তোমাদের সেই কথা মনে রাখা দরকার যে তোমরা রাজপথে এক জায়গা হতে পারো নাই, 3 জন টুপিওয়ালা কাঞ্চরে বসতে পারো নাই, 3 জন টুপিওয়ালা চাপাই নবাবগঞ্জ হোটেলে খাইতে পারো নাই, তোমার মেয়েকে বিয়ের অনুষ্ঠানে 10 জনকে দাওয়াত করতে পারো নাই, ঠিক না ঠিক? আমার মেয়ের বিয়ে দিয়েছে অনুষ্ঠানে, আমি কাউকে দাওয়াত করতে পারি নাই। বিয়ের অনুষ্ঠানটা আমার গ্রামে কলরতে আমি যাইতে পারি নাই। আমার ব্যয় অধ্যাপক তহিবুর রহমানের ছেলে আমার মেয়ে বিয়ে দিলাম কোথায়? যশোরে আমার শ্যালকের বাসায় থেকে 4-5 জন থেকে বিয়ে দিয়ে উঠাই দিলাম। আমার কদর সাতক্ষীরায় যাইতে পারি নাই। বন্ধুরা আমার, ইতিহাস তো সামনে, এরকম কত হাজার হাজার লক্ষ লক্ষ ইতিহাস। ছোট্ট ছেলে আতাউরের কথা ভুলতে পারি না, তার হাতের কাঁচা নখটা প্লাস দিয়ে কেটেছে অফিসার রিমান্ডে নিয়ে, কাঁচা নখ প্লাস দিয়ে একটা কাটছে, বেউসেই পড়ে গেল। হুঁশফিরি বাবার বারে বলছে, ছেলে ইসলামী দল ছেড়ে দাও, তাহলে তুমি মুক্ত। যুবক বলছে না, একটা নখ নয়, একটা একটা করে আবার 20টা কাঁচা নখ তুলে দাও, আঙ্গুলগুলো কেটে কেটে ছিঁড়ে ছিঁড়ে দাও, আমার বুকটা চিড়ি কাঁচা কলিজা বের করে টুকটা টুকটা করে দাও, তবু আমি বলবো আমি ইসলামী আন্দোলন ছাড়বো না। কথা বলেন, জোরে বলেন, ঠিক নেবে ঠিক? এখনো সেই দিন, সেই রক্ত ঝরেছে, এই রক্তের উপরে কোনো গাদ্দারি করবে মুসলমান, রিহাই সে পাবে না, কোনো গাদ্দারি চলবে না, ঠিক নেবে ঠিক? আল্লাহ বলেন, ও বন্ধুরি দুনিয়াবাসীর শোনো, আল্লাহ পাক বলছেন, আল্লাহর ভাষা এখানে, তোমরা লড়াই করবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ একটা ফিতনা, একটা ফিতনা তো নয়, বহু বছর ফিতানুন। তার মানে কি, জমিনে যদি শাসক দলের পক্ষ থেকে একটা ফিতনাও রাখে, একটা অনিয়ম রাখে, তার মোকাবেলা করে জিহাদ করো। ইমাম হুসাইন যখন মদিনা থেকে বের হয়, এই আয়াত থেকে তিনি দলিল দিলেন, হাজার হাজার নবীর সাহাবীর সামনে দাঁড়ায় তাকে বাধা দেয়, হুসাইন তুমি যেও না, কুফায় যেও না, কুফাবাসী গাদ্দারি করতে পারে, যেও না, যেও না, না যাওয়া উত্তম। নবীর সাহাবীরা দাঁড়াইছে সামনে, হুসাইন মানে নবীর সাহাবীরা, আমার আল্লাহ পাকের কথা, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীন কুল্লুহু লিল্লাহ। আমার আল্লাহ পাক বলেছেন, যদি একটা ফিতনা বাকি থেকে লড়াই চালিয়ে যাও, একটা ফিতনা বাকি থেকে লড়াই চালিয়ে যাও, ওয়া ইয়াকুনাদ-দীন কুল্লুহু লিল্লাহ, যতক্ষণ না দিন, রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা এক আল্লাহর জন্য না হয়,
কথা বলেন, কার কথা? আল্লাহর। হুসেইন বললো তাহলে সে বাবার চেয়ারে বসে যে অন্যায় অনিয়ম করে জুলুম চলতেছে, আর এই জুলুমের মোকাবেলা করার জন্য আমাকে বের হতেই হবে, কোরআন আমল করলে আমাকে লড়াই চালিয়ে যেতে হবে। কথা বলেন। কারবালা প্রান্তরে ওয়াকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করেন নাই। ঠিক না বেঠে? ও বন্ধুরা আমার, ও মুসলমান কি শিখলাম? সেই লড়াই কার বিরুদ্ধে ছিল? কারবালায় 10,000 সেনাবাহিনী ছিল ইয়াজিদের, সবাই মুসলমান। একজন ইহুদি ছিল না, একজন খ্রিস্টান ছিল না, একজন বৌদ্ধ জৈন হিন্দু ছিল না। 10,000 সেনাবাহিনী সবাই মুসলমান ছিল। তার বিরুদ্ধে হুসাইন লড়লেন 72 জন সৈনিক নিয়ে মাত্র। এই লড়াই যদি শরীয়তে বৈধ হয়, বুঝে নেন তো, ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা, লড়াই করা ফরজে আইন। চলে বলেন কি ফরজে আইন? হুসাইন সেই ফুরাতের তীরে তার বুকের তাজা রক্ত দিয়ে ফতোয়া লিখে চলে গেলেন, হয় খেলাফত নইলে শাহাদাত। ঠিক না ঠিক? ইসলামী খেলাফত, ইসলামী রাষ্ট্র আল্লাহ ছাড়া কারো আইনের গোলামি মানে না। হুসাইনের কথা, আল্লাহ ছাড়া কারো আইনের শাসন মানে না ইসলাম। মুসলমান, তাই যদি হয় এই জমিনে আগামী দিন হয় খেলাফত না হয় শাহাদাত, এই হবে আমার স্লোগান। বাংলার জমিনে হয় আল্লাহর আইন ওয়া ইয়াকুনাদ দীনু কুল্লুহু লিল্লাহ, আল্লাহর দ্বীন কায়েম না হওয়া পর্যন্ত লড়াই চলবে, লড়াই চলবে, জিহাদ চলবে, সংগ্রাম চলবে। রাজি আছো কারা কারা? দু হাত তুলে দেখাও না। আল্লাহ পাক কবুল করুক। জোরে বলে আমিন, আর জোরে আমিন। বন্ধুরা আমার, ওই যে আগেই বলেছিলাম, এই কোরআনটা কার? আরো জোরে কার? সে আল্লাহর কোরআন কায়েমের জন্য আল্লাহ লড়াই করতে সরাসরি আদেশ করছে। কার? সরাসরি ডাইরেক্ট। বদরের পরে বলা হলো এই লড়াই কিয়ামত পর্যন্ত চলবে, ইমানদারদের কিয়ামত পর্যন্ত লড়তে হবে। ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক কিনা? খান আমরণ সংগ্রাম চলবে, জীবন দিয়ে সংগ্রাম চলবে। ঠিক কিনা? রাজি থাকে না, ইমানের দায়িত্ব ফরজে আইন, ফরজে আইন। কোনো কথা নেই এখানে, কোনো আওয়াজ চলবে না। ঠিক না ঠিক? মানুষের তৈরি আইনে দিয়ে জমিনে কোনোদিন মানুষের কল্যাণ হয়নি, হবে না, কশ্চিনকালে হয়নি, হবে না। এই জন্য তো আজকে বদরের মাঠে আমার নবী 27টা যুদ্ধের সেনাপতি নবী, 27টা জিহাদের সেনাপতি নবী, 10 বছরের শাসক নবী, রাষ্ট্রনায়ক নবী। এইটা বাদ দিয়ে কিসের ইসলাম খোঁজো? কোথায় জান্নাত খোঁজো? মুসলমান, খেলাফত কায়েমের জন্য অন্যের লাগবে কেন? বাংলার জমিনে অতীতে দেখলাম, এই 16 বছরের মাঝখানে দেখলাম আমরা আলেমরাই দায়ী এত দুর্ভোগের জন্য। আমরা দায়ী আমি মনে করি। এদেশে এখন 50 লাখ আলেম হাফেজ আছে, 4 লাখের উপরে মসজিদ মাদ্রাসা, মসজিদ আছে, মাদ্রাসা বাদ দিয়ে মসজিদ, ইমাম মুয়াজ্জিন কত, খাদেম কত, হিসেব করেন। 50 লক্ষ আলেম কেন গর্জে উঠতে পারে নাই? কেন পারে না? শাহজালাল, শাহ মাকদুম, তার এক শাহ মাকদুম গোটা রাজশাহী চালিয়েছে, এক শাহজালাল গোটা সিলেট চালিয়েছে, এক খানজাহান গোটা খুলনা চালিয়েছে, এক বাইজিদ বুস্তান গোটা চট্টগ্রাম চালিয়েছে, এক আলী বাগদাদি পুরো ঢাকা চালিয়েছে। আজকে আমরা আলেমের দল, ইমামের দল ইমামতি করি, তসবিহ আলী বিসমিল্লাহ সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বিল্লাহ করে বাড়ি ঘুমাই। কথা বলেন, আমাদের দায়িত্ব কি? রাজনীতিবিদরা লড়াই করে, আর ইমামরা কি করবে? ইমাম হুসাইনের জন্য কান্দেন, দোয়া করে আল্লাহ, হুসাইন চলে গেল কারবালা, আসরের দিন খুব কানলেন, বদর দিন খুব কানলেন, উহুদে আমার নবীর দাঁত ভাঙলো, উহুদে দিয়ে দোয়া করো কান্দা, নবীর দাঁত ভাঙলো। ভাবিয়া তুমি ইমাম, কান্দাই তোমার কাজ, দোয়াই তোমার কাজ, তোমার দায়িত্ব কর্তব্য কি? কি দায়িত্ব কর্তব্য? আজ প্রত্যেকটি গ্রামের 68,000 গ্রাম, 4 লক্ষ মসজিদের ইমাম যদি সঠিক দায়িত্ব পালন করে, এই যে আল্লাহর জন্য খুমুস কেন, গনিমত কেন? আল্লাহ কি লড়াই করেছেন, যুদ্ধ করেছেন? ওই ইমাম সাহেবরা কি বুঝলেন? এই সূরার মধ্যে দেখা আল্লাহ ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম,
আল্লাহ বলে যুদ্ধের মাঠে নবী তোমার সৈনিকরা কাফেরদের কতল করে নাই, ওয়ালাকিন্নাল্লাহ কতালাহুম, আল্লাহ নিজে তাদেরকে কতল করেছে। এই আয়াত কার? তা লড়াই করছেন কে? আল্লাহ নিজে। কাফেরদেরকে কতল করছেন কে? এখানে আল্লাহ ফাইল। দেখেন না ভালো করে, কোরআন বোঝেন। আল্লাহ ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম, নবীরে ফল শুনিয়ে দাও আমি আল্লাহ বদরের মাঠে তোমার সাথে দাঁড়িয়ে গেছি যুদ্ধের ময়দানে। আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ লড়াইয়ের ময়দানে, আল্লাহ যুদ্ধের ময়দানে। কে বান্দারে তুই দাঁড়িয়ে যা, তোর পাশে আমি আছি যুদ্ধের মাঠে, লড়াইয়ের ময়দানে। ইমাম কি জন্য বাতিলের কাছে মাথা নত করবে? কথা বলেন। প্রত্যেকটি ইমামকে এক একজন ইমাম শাহজালাল শাহ মাকদুম হতে হবে, এক একজন ইমামকে সেই ইমাম হুসাইন হতে হবে, লড়াকু সৈনিকের মতো শাহাদাতের শহীদের কারবালা মাঠে দাঁড়াতে হবে। আমরা চোখ বন্ধ করে দেখতে পাই সেই দিল্লির শক্তি, সেই অপশক্তি মাথা চাড়া দিয়েছে গুলি নিয়ে, ট্রেনিং নিয়ে, যে কোনো ট্রেনিং নয়, তারা কঠিন ট্রেনিং নিয়ে এসেছে। ঠিক নেবে ঠিক কথা বলেন। আমার আল্লাহ ট্রেনিং আছে না নাই? এই জায়গায় আল্লাহ পাকে আয়াতগুলো দেখেন, আমি তো সবগুলো দেখাইতে পারলাম না ভাই। আমার বন্ধুরা, আমার আল্লাহ পাক কিভাবে বলেছেন দেখেছেন? তুমি দেখো, হ্যাঁ নবী তুমি দেখো, তাকে দেখো। আমার আল্লাহ এক নম্বরে কেন ইন কুনতু আমানতু বিল্লাহি ওয়া মা আনজালনা আলা আবদিনা ইয়াওমাল ফুরকান ইয়াওমাল তাকাল জামান। ও নবী, আমি তোমার উপরে যা নাজিল করেছিলাম 5000 ফেরেশতার দল নাজিল করেছিলাম। এই বদরের প্রান্তরে আমি আল্লাহ এসেছিলাম, এই বদরে তোমার সাথে করে নিয়ে লড়াই করেছি, সংগ্রাম করেছি। নবী তুমি ভুলে যেও না, টেনশন কর, আল্লাহ আলা কুল্লি শাইইন কদির, আমি আল্লাহ সেই মহাশক্তিমান। ওরা গাদ্দারি করবে, বাড়াবাড়ি করবে, ক্ষমা পাবে না। ঠিক নেবে ঠিক, ছাড় দেওয়া হবে না। যেরকম ঠিক নেবে ঠিক। ও আমার ভাই বন্ধুরা, এই আয়াতগুলি একটু একটু করে মিলান। আমার আল্লাহ পাক কি সুন্দর করে বলেছেন, নবী আমি তোমার চোখে দেখাইলাম ওদের সংখ্যা, ওদের চোখে দেখাইলাম তোমার সংখ্যা, তোমাদেরকে বেশি করে দেখাইলাম, ওদেরকে তোমার কাছে কম করে দেখাইলাম, যাতে করে লা ফাসিল তুমি যাতে যুদ্ধের মাঠে এই যে একেবারে আপনার 43 নম্বর ইজ ইউরিকাহুমুল্লাহু ফি মানামিকা কালিলা ওয়ালা আরাকাহুম কাসীরা লা ফাশিনতুম ওয়ালা তানাজাতুম ফিল আমর ওয়ালাকিন্নাল্লাহ সাল্লামা। আল্লাহ পাক নিরাপদ চাদর বিছাই দিলেন, ওদেরকে দেখাই দিল তোমার চোখে কম, আর ওদের চোখে দেখাল তোমার সৈন্য সংখ্যা বেশি। জোরে বল সুবহানাল্লাহ। এগুলো আমি আল্লাহ নিজে করেছি, কেউ না। আল্লাহ আমি নিজে করেছি, কেউ না। আমি নিজে দেখিয়েছি। আমি যুদ্ধের মাঠে, আমি আমার ফেরেশতার দল যুদ্ধের মাঠে তোমরা যখন সাহস হারায় ফেলতেছিলে, হায় হায়, তোমার কি মনে নাই ইজ আনতুম ফিল উদওয়াতিদ দুনিয়া হুম ফিল উদওয়াতিল কুসওয়া, ওরা ছিল নিচু জায়গায়, তোমরা ছিলে উঁচু জায়গায়। এরপর তোমার সেনাদল গোয়েন্দা বিভাগ তোমাকে রিপোর্ট করেছিল তাফসীর ওয়ার রাকবু আসফালা মিনকুম, কাফেলা ছিল ওরা নিচে, তোমার গোয়েন্দা বিভাগ মিকদাদের বাহিনী রিপোর্ট করলো ওদের বাহিনীর সামনে বিশাল সেনাপতি একজন তরবারি দাঁড়িয়েছে, সাদা পোশাক পরা। হে নবী কি করণীয় এখন? নবী তখন সিজদায় পড়ে আছেন বদরের মাঠে, একেবারে তাহাজ্জুদ রক্ত হয়ে গেছে, ইশার পর থেকে সিজদা। কেন নবী দাঁড়ে যা। আমার নবীর কাছে রিপোর্ট আসলো, যুদ্ধের মাঠে আবু জেহেলদের দলের সামনে একটা বড় সেনাপতি দাঁড়ায়। এখন কেমন করে যুদ্ধ হবে নবী একটু জানিয়ে দেন, ওই সেনাপতিটা কে? আল্লাহু আকবার। বন্ধুরা, আল্লাহ ওয়ালা কিন্নাল্লাহ সাল্লামা ইন্না আলিমুম বিজাতিস সুদূর। নবীরে আমি কি করলাম? আল্লাহ পাক আবার বলে ওয়াইদ ইউরিকুমুহুম ইযাল তাকাইতুম ফি আয়ুনিকুম কলিলা ওয়া ইউকাল্লিলুকুম ফি আয়ুনিহিম, তাদের চোখে দেখাইলাম কম, তুমি দেখলে বেশি, তারা দেখলো কম। দুই রকম আল্লাহ কথা বললেন, সুন্দর করে বুঝাই দিলেন। লিয়াকজি আল্লাহু আমরান কানা মাফউলা, আল্লাহ বলে আমি যা সিদ্ধান্ত নিলাম তা কার্যকর করার জন্য আমি এই সমস্ত কায়দায় তোমাকে দেখাইলাম। তোমারে দেখাইলাম কম, ওদের দেখাইলাম কম। আল্লাহু আকবার। কি সুন্দর করে বন্ধুরা, আমার আল্লাহ পাকের নবী মিকদাদের রিপোর্ট শুনে চিন্তিত হলে, মিকদাদ এই মাত্রই আমার আল্লাহ পাক বলে ফেরেশতার দল পাঠাইলাম, তুমি কেমন করে আমাকে ভয় দেখাচ্ছ? ওখানে কারা? বলে বিশাল সেনাপতি আবু জেহেলের দলে যোগ দিয়ে দাঁড়ায় আছে।
কই চলো দেখি আসি। নবী উঠলেন, সাহসী সেনাপতি, জোরে গেল সুবহানাল্লাহ। কি ভয় পাইছেন নাকি? জোরে ভয় পাইছে? কয় গানম্যান দেবো। মাহমুদুর রহমান ভাই বলছে আমার গানম্যান লাগবে না। আল্লাহু আকবার, কথা কর। সিকিউরিটি দেওয়ার লাগবে না, ইসলামী আন্দোলন মহাবীর সিকিউরিটি চায় না, ঠিক না ঠিক? কথা বলেন। আমার সিকিউরিটি দেওয়ার মালিক কে? নবী সেই সময়, সেই রাত 3টার সময় বলে চলো দেখি বদরের মাঠে কে। ওরা দুইজন যুবক এড়িয়ে ধরে, নবী আপনি গেলে যদি আপনাকে আঘাত করে আমরা আল্লাহর কাছে আসামি হয়ে যাবো। আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ যায়েন না। আবু বকর চলো, কিসের ভয় দেখি না আমি, চলো। কি সেনাপতি নবীজি বন্ধুরা, সাহসকারে বলে সামনে এগিয়ে চলছেন। আল্লাহ কয় দেখতে আয় আয়। ওদিকে ওই সেনাপতিও আস্তে আস্তে পায়ে এগিয়ে আসছে, তরবারি ঘোরাচ্ছে, মনে হয় গোটা বদর তার তরবারি নিচে। আল্লাহু আকবার। বুখারী একটা হাদিস আসছে, আল্লাহর নবী সামনে এগিয়ে গেলেন, ওই লোকটি তরবারি নিয়ে গিয়ে আসে, দুই যুবক দুই পাশে নবীর দুই হাত ধরেছে। আবু বকর নবীর সামনে দাঁড়িয়ে যায়। নবী বলে আবু বকর সরো, আমি দেখি কে সেনাপতি, কার এত দুঃসাহস বদরের মাঠে আমার বাহিনীকে ভয় দেখায়, কে দেখে নেই। আল্লাহু আকবার। এই সাহস কি আপনাদের আছে নাকি? এরকম আছে? আবু সাঈদের মতো দাঁড়াতে পারবেন? কোরআনের রাজ কায়েম করতে আমরা মানছে মাহফিলে স্লোগান দিয়ে সহ সামনে রাজপথে দাঁড়ানো যাবে? কথা বলেন। মাথা আসবেই। আমেরিকা চাইবে না, দিল্লি চাইবে না, চায়না চাইবে না, অপশক্তি চাইবে না, আল্লাহর কোরআন পার্লামেন্টে যাও। কথা বলেন। সব বাধা মোকাবেলা করে, সব অপশক্তি মোকাবেলা করার জন্য সাহস বুকে নিয়ে দাঁড়াতে হবে। কথা বলেন। তখন সাহায্যের বেকার, আরো জোরে কার? নবীজি দাঁড়ায় গেছেন সামনে একাই, দুই যুবক সহ, আবু বকর সহ। ওই সেনাপতি ছুটে আসছে, নবীজি সালাম দিচ্ছেন, সে সালামের জবাব দিচ্ছে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন যুবক রে, যাকে দেখে ভয় পাও সে আর কেউ না, কারণ হাজা জিবরাইল। জোরে কেন সুবহানাল্লাহ। হাজা জিবরাইল আদাতাল হার, জিবরাইল আসছে যুদ্ধের পোশাক পরে। জোরে কেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ আছেন না নাই? জোরে আছেন না নাই? সেই আল্লাহ বদরে ছিলেন, সেই আল্লাহ আছেন না নাই? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ ফেরেশতা এখনো ডাকে বান্দারে ঘরে ঘুমাস না, রাজপথে লড়াকু সৈনিকের মতো বের হয়ে যা। আগামের জামিল কোরআনের জামিন বানাতে তোদেরকে সৈনিক হয়ে দাঁড়াতে হবে। রাজি আছি না নাই? জানলাকে জান দেবো, প্রাণ দেবো, কোরআন চাই, ঠিক না ঠিক? জবান খুলে বলি কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখাই।